ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আরজেদ জাহির, আর আপনি শুনছেন ভয় পাইও না। আজ আমি আপনাদের সামনে দুটো এমন গল্প তুলে ধরব যা শুনলে হয়তো রাতের বেলা আপনার ঘুম উড়ে যাবে। এই গল্পগুলো প্রমাণ করে আমাদের পরিচিত পৃথিবীর বাইরেও এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করি। প্রথম গল্পটি পাঠিয়েছেন ফেনীর এক যুবক তামিম। নারায়ণগঞ্জের সেই জানালার কাহিনী যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে মাত্র কয়েক রাতের ব্যবধানেই তার জীবনে ঘটে আরেকটি অলৌকিক অভিজ্ঞতা। ঘটনাটি সত্যি না মিথ্যে সেটা আপনি বিচার করবেন, কিন্তু সাবধান, আপনি যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে আজকের গল্প শুনে আপনার মাঝরাতের যাত্রা হয়তো আর আগের মতো থাকবে না। গল্পে যাওয়ার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের সাথে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো অদ্ভুত বা ভৌতিক গল্প শেয়ার করতে চান, তাহলে মেইল করুন cinepodbangla.@gmail.com এই ঠিকানায়। গল্পের শুরু, তামিমের ট্রেনের রহস্য। তামিম তখন ঢাকায় একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ত। ছুটি দেশে ঠিক করল তার মামার বাড়ি যাবে, ফেনীর এক প্রত্যন্ত গ্রামে। প্ল্যান ছিল সকালে ঢাকা থেকে ট্রেনে উঠবে, সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে। কিন্তু সেদিন সকাল থেকেই কিছু যেন গড়বড় ছিল। ট্রেন লেট হচ্ছিল, মোবাইলে ইন্টারনেট কাজ করছিল না, এমনকি সে যে সিটে বসেছিল বারবার অন্য যাত্রী যে এসে বলছিল, ভাই এইটা আমার সিট। তামিমের একটু রাগ হচ্ছিল, কিন্তু শেষমেশ সে একটা জানালার পাশে সিট পেল। বিকেল পেরিয়ে গেল, রাত নামতে লাগলো। ঘড়ির কাঁটা যেন আজ ইচ্ছে করি ধীরগতি। রাত 11টা বাজার পর সে দেখে তার স্টেশন এখনো দুটো পড়ে আছে। টিকিট চেকারকে জিজ্ঞেস করতেই বলল, ভাই ট্রেনটা আজ অন্য রুটে থামতেছে, চাইলে আগের স্টেশনে নেমে যান। তামিম ভাবল, ঠিক আছে, আগেই নামি, ওখান থেকে মামার বাড়ি অনেক দূর না। ট্রেন যখন থামল, তামিম নামল সেই ছোট্ট স্টেশনে। একটা নিঃসঙ্গ সিগন্যাল লাইট, একখানা বেঞ্চ আর একটা চায়ের দোকান, বন্ধ। চারপাশ নিস্তব্ধ, কেবল দূরে কুকুরের ডাক। সে তখনও জানত না এই স্টেশনে মানুষ নামলেও সবাই ঠিকমতো বাড়ি পৌঁছায় না। তামিম রিকশার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কিছুই ছিল না, রাস্তা ফাঁকা। ঠিক রাত 12টা বাজতেই হঠাৎ একটা হুইসেল শুনতে পেল সে। প্রথমে তামিমের মনে হলো ভ্রম, এই রুটে তো রাত 10টার পর ট্রেন থাকে না। সে তাকিয়ে দেখল দূর থেকে একটা ট্রেন ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু এই ট্রেনটা যেন অন্যরকম। পুরনো স্টিম ইঞ্জিন, গায়ে মরিচা, জানালায় কাঁচ নেই, গায়ে লালচে দাগ। অবাক করা ব্যাপার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, তবে দরজাগুলো খোলা। তামিম দাঁড়িয়ে রইল। ট্রেনটা থামল একদম তার সামনে। অভ্যন্তরে কোনো আলো নেই, কেবলই অন্ধকার কামরা। হঠাৎ একটা কামরার দরজার ফাঁক দিয়ে এক মহিলা মাথা বের করলেন। মাথা ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছেন। তামিম তাকিয়ে রইল, কিন্তু হঠাৎ একটা বিষয় তার নজরে এলো। মহিলার মুখে চোখ নেই, সাদা গর্তের মতো চোখের জায়গা, চামড়া যেন ছাল ছাল করে ঝুলে পড়ছে, আর ঠোঁটটা অস্বাভাবিক লম্বা। তামিম হঠাৎ দৌড়ে পেছনে ঘুরে রাস্তার দিকে পালাতে লাগল, কিন্তু তখন সে শুনতে পেল ট্রেনটা চলেনি, বরং সেই মহিলা ট্রেন থেকে নেমে পড়েছে। সে কেবল ধীর পায়ে এগিয়ে আসছে, কিছু বলছে না, কিন্তু তার পায়ের আওয়াজ স্টেশনের কাঠের মেঝেতে স্পষ্ট। তাপ তাপ তাপ। তামিম দৌড়াতে দৌড়াতে দেখতে পেল এক চাচা একজন লাইট হাতে রেল ক্রসিংয়ের দিক থেকে আসছেন। চাচাকে দেখে সে হাঁপিয়ে পড়ে বলল, চাচা ওই ট্রেনটা, ওই মহিলা। চাচা বললেন, এই স্টেশনে তো গত 10 বছর ধরে কোনো ট্রেন থামে না বাবা। পরদিন তামিম যখন মামার বাড়ি পৌঁছালো, তাকে দেখা গেল কেবল চুপচাপ বসে আছে। খুব অল্প কথায় সে তার মামাকে ঘটনা বলল। মামা বললেন, এই রকম কাহিনী আমি ছোটবেলাও শুনেছিলাম। এই স্টেশনে এক মহিলা প্রতিদিন ট্রেনে করে শহরে যেতেন। একদিন হঠাৎ ট্রেন ছাড়ার সময় তিনি দরজা থেকে পড়ে যান আর মারা যান। লোকমুখে শোনা যায় সেই রাতে ট্রেন আর আসে না, কিন্তু মহিলার আত্মা এখনো পৌঁছতে চায় গন্তব্যে। তামিম কিছুদিন পর ঢাকায় ফিরে যায়। বাসায় একদিন রাতে তার দরজায় কেউ টোকা দেয়। সে দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু দরজার নিচ দিয়ে একটা ছেঁড়া টিকিট এসে পড়ে। তার উপরে লেখা, ফেনী শহর, সময় 12টা AM, কামরা মৃত 3। তামিম দরজা বন্ধ করে দেয়। তারপর দিন থেকে সে আর ট্রেনে ওঠেনি। তো ভাই ও বোনেরা, তামিমের জীবনের এই ভয়াল অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় সেই ট্রেনটা বাস্তবে এসেছিল? আপনি হলে কি করতেন? কমেন্টে অবশ্যই জানাবেন।
আপনি আমাদের কোথা থেকে শুনছেন, জায়গার নাম প্লাস আপনার অনুভূতি লিখে ফেলুন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান, আর সাবস্ক্রাইব করে ভয় পাইও না পরিবারের সাথেই থাকুন। তামিমের জীবনে সেই রাত ছিল শেষ রাত যখন সে কোনো কিছুকে ট্রেনে বসে দেখতে পেয়েছিল। কিন্তু ভয় কেবল রেল লাইনে সীমাবদ্ধ নয়, ঢাকার পরিচিত এক এলাকায় মিরপুর 122B এর এক পুরনো ফ্ল্যাটের দেয়ালে নাকি এখনো দেখা যায় রক্তের দাগে লেখা নাম। গল্প শুরু ভাড়াটিয়া 122B, ঢাকার মিরপুরের এক পুরনো বিল্ডিং, গোল্ডেন হাইটস। এই বিল্ডিংয়ের একদম শেষের দিকে বাম দিকে ফ্ল্যাট 122B। পুরো ফ্লোরে আলো জ্বলে সবসময়, কিন্তু এই এক ফ্ল্যাটটাতেই বাতি একটু কমলা কমলা লাগে। কেউ বলে সার্কিট নষ্ট, কেউ বলে এখানে আলোই আসতে চায় না। একদিন এখানে ভাড়া নিতে আসে একটি নতুন কাপল, নাফিস ও রিমি। তারা সদ্য বিয়ে করেছে, দুজনেই চাকুরিজীবী। মিরপুরে অফিস হওয়ায় ফ্ল্যাটটা একদম হেঁটে যাওয়ার মতো দূরত্বে। বাড়িওয়ালা বলেছিল, শুধু একটা কথা মনে রাখবেন, ওই স্টোর রুমটা খোলার দরকার নেই। নাফিস একটু অবাক হয়, মানে দরজা আছে, চাবি আছে, কিন্তু খুলতে মানা? হ্যাঁ, দরজা থাকলেও সেটা আর দরজা না, বুঝবেন সময় হলে। বাড়িওয়ালা উত্তর দেয়, প্রথম কয়েকদিন ফ্ল্যাট দারুণ নীরব এবং ছিমছাম, কিন্তু রিমি প্রতি রাতে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, একটা চুলকানোর মতো শব্দ, যেন কেউ নখ দিয়ে দরজার গায়ে আঁচড় কাটছে। নাফিস প্রথমে ভাবে বিড়াল বা ইঁদুর, কিন্তু একদিন গভীর রাতে সে নিজেও জেগে উঠে দেখে স্টোর রুমের নিচে থেকে আলো ফুটে উঠছে। কিন্তু তারা তো সেটা লাইটই জ্বালায় না। নাফিস দরজার কাছে গিয়ে কান পাতল, ভিতর থেকে আসছে ফিসফিস করে কাদার শব্দ। একজন মহিলা যেন বলছে, আমাকে বের হতে দাও, আমি ভুল করিনি। পরদিন নাফিস অফিস চলে যায়। রিমি একা ঘরে থাকাকালীন রুম পরিষ্কার করতে গিয়ে হঠাৎ খেয়াল করে ফ্লোরে কয়েকটা ধুলি মাখা পেপার কাটিং পড়ে আছে। সবগুলোতেই হেডলাইন, ফ্ল্যাট 122বিতে আত্মহত্যা, মহিলা নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন 4 দিন। রিমি শিউরে ওঠে, তার মাথায় ভেসে আসে আগের রাতে শোনা সেই গন্তস্বর, আমি ভুল করিনি। রাত 2:22। নাফিস জেগে উঠে দেখে রিমি ঘরে নেই। সে উঠে স্টোর রুমের কাছে যায়, দেখে দরজাটা একটু ফাঁকা, কিন্তু চাবি তো তার কাছে। সে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। ভিতরে অন্ধকার, ঠান্ডা, আর দেয়ালে হাতের ছাপ। একটা নারী চরিত্র দেয়ালের এক কোণায় বসে, পিঠ ঘুরিয়ে। সে কাঁদছে, আঁচল দিয়ে মুখ ঢাকা। নাফিস ভয় পেয়ে বলে, কে আপনি? আপনি এখানে কেন? নারীটি আস্তে মাথা ঘোরায়, কিন্তু মুখ নেই, কেবল আধার, কালো ফাঁকা গর্ত। তারপর সে বলে, তুমিও এখন বন্দী হবে, আমার মতোই। পরদিন সকাল, বাড়িওয়ালা এসে দেখে স্টোর রুমের দরজা খোলা, কিন্তু ফ্ল্যাট ফাঁকা। ফ্রিজে খাবার আছে, ঘরে জামা কাপড় আছে, কিন্তু নাফিস রিমি গায়েব। সিসিটিভিতে দেখা যায় কেউ বেরোয়নি, তাদের দেখা গেছে শুধু স্টোর রুমে ঢুকতে। তারপর কেউ কোনোদিন বেরোয়নি। তো ভাই ও বোনেরা, কি মনে হয় 122B কি এখনো খালি আছে, নাকি কেউ এখনই আবার সেখানে উঠেছে? আপনি কি এমন কোনো অভিশপ্ত ফ্ল্যাটের কথা জানেন? কমেন্টে লিখুন কোথা থেকে শুনছেন আর কতটা ভয় লাগলো। আপনারা চাইলে আমাদেরকে আপনাদের সাথে ঘটে যাওয়া কিংবা শোনা কোনো ভয়ানক গল্প পাঠাতে পারেন cinepodbangla.@gmail.com এই ঠিকানায়। আজকের গল্পগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পর্ব 5, কারখানার শেষ শিফট। প্রস্তুত? আমাদের পরবর্তী গল্পে আমরা যাচ্ছি এক গার্মেন্টস ফ্যাক্টরিতে, যেখানে রাতের শিফট করতে গিয়ে একজন নিরাপত্তারক্ষী নিজের জীবনের সবচেয়ে অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিল। তাই ভয় পাবেন না, কিন্তু সাবধানে থাকুন। ভয় পাইও না আবার ফিরছে।